গত ২২ জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বার খুলে দেওয়া হয় ভারতের অযোধ্যার রাম মন্দিরের। বিভিন্ন রীতিনীতি মেনে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ একর জমির ওপর ৭.২ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় ৩ তলা বিশিষ্ট এ মন্দির। নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি চুনাপাথর ও কালো গ্রানাইট পাথর। আর এতে ব্যয় হয়েছে ২১,৭০,০০,০০০ রুপি। তবে হঠাৎ করে বিপর্যয়ের সংবাদ রাম মন্দিরকে ঘিরে। বর্ষার শুরুতেই ফাটল ধরেছে ভারতের মন্দিরের ছাদে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। উদ্বোধনের ৬ মাস পার না হতেই মন্দিরের ছাদ ফেটে চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্দিরের প্রধান পুরোহিত স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ছাদে ফাটল ধরার কারণ এবং নির্মাণে কি ঘাটতি রয়েছে তা খুঁজে বের করে মেরামত শুরু করা উচিত। মন্দিরের কোথাও পানি বের হবার জায়গা নেই বলে বৃষ্টি বাড়লে পুজো অর্চনার সমস্যা হবে বলেও জানান তিনি। ছাদে ফাটল ধরে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতা এরই মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে উদ্বোধন হওয়া অটল সেতুতেও দেখা দিয়েছে ফাটল। ১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ হয় প্রায় ১৭,৪৮০ কোটি রুপি। এত অর্থ খরচ করার পরও কিভাবে কয়েক মাস যেতে না যেতেই ফাটল ধরছে তা নিয়ে চলছে তীব্র সমালোচনা। অন্তরা সেন, সময় সংবাদ।